জি, আসসালামু আলাইকুম। আমি রাজিবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে জানাবো একটি ব্যবসায়িক লোন নেওয়ার জন্য আমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন হয়। আমরা আসলে অনেক সময় চিন্তা করি যে একটি ব্যবসায়িক লোন নেওয়ার জন্য অনেক ডকুমেন্ট প্রয়োজন, কিন্তু আসলেই না। আজকে যে ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বলবো। আপনাকে যদি একটা বিজনেস লোন নিতে সবার আগে আপনাকে একটি ভ্যালিড ট্রেড লাইসেন্স থাকতে হবে। তারপরে আপনার এনআইডি লাগবে, আপনার আপডেট টিন সার্টিফিকেট থাকতে হবে। তারপরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকে প্রদান করতে হবে। আপনি যে যে ব্যাংকে আপনার ব্যাংকে ট্রানজ্যাকশন করেন সেই প্রত্যেকটা ব্যাংকের 1 বছরের আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তারপরে আপনাকে প্রয়োজন হবে আপনার ব্যবসায়িক যে আয় ব্যয়ের হিসাব, আপনি যে 1 বছরের যে লাস্ট 1 ইয়ারে আপনি যে ক্রয় বিক্রি করেছেন সেটার হিসাব, আপনার বিভিন্ন ধরনের দেনা পাওনা সেটার লিস্ট আপনাকে দিতে হবে। এর বাইরে আপনি যদি যদি আপনি সিকিউরড লোন নিতে চান, তাহলে সিকিউরড লোন নেওয়ার জন্য আপনি যে মর্টগেজ প্রদান করবেন, আপনার ফ্ল্যাট বাড়ি বা যে স্থাবর সম্পত্তি আপনি মর্টগেজ দেন, সেইটার টোটাল যে ডকুমেন্টগুলো আছে সেটার ডকুমেন্ট আপনাকে ব্যাংকে প্রদান করতে হবে। আর অন্যদিকে যদি আপনি সেটা আনসিকিউরড লোন গ্রহণ করেন, আনসিকিউরড লোন গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সাধারণত আপনাকে একজন স্ট্রং গ্যারান্টার চায়। সেই গ্যারান্টারের ছবি লাগবে, এনআইডি লাগবে, সেই ডকুমেন্টগুলো আপনাকে প্রদান করতে হবে। আপনি যদি এই ডকুমেন্টগুলো সঠিকভাবে ব্যাংকে প্রদান করেন, তাহলে আপনি স্বল্প সময়ের মধ্যেই আপনার ডিজিটাল লোনটি আপনি সহজেই পেয়ে যাবেন। সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই বিষয়টি জানানোর কথা ছিল। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আমি রাজিবুল মনি ঝুটন। আজকে আমি খেলাফি ঋণ বা মন্দ ঋণ সম্পর্কে বলবো। আমরা খেলাফি ঋণ বা মন্দ ঋণের আগে কখন সেটা খেলাফি বা মন্দ হয়ে যায় সেই বিষয়টি আমরা আগে বলবো। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সঠিকভাবে ব্যাংকের টাকা পরিশোধ করে না, বা ব্যাংকের যে শিডিউল তৈরি করে দেয় সেই শিডিউল অনুসারে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ব্যাক করে না, বা সঠিকভাবে যে ইন্টারেস্ট দেওয়ার কথা সেই ইন্টারেস্ট প্রদান করে, তখন সে খেলাফি বা মন্দ ঋণে সেটি পতিত হয়। আপনার এখন আমি সেই খেলাফি মন্দ ঋণের কী কী প্রভাব হতে পারে সেটি আমি বলবো। প্রথমত, আপনি যখন আপনার লোনটি যখন খেলাফি হয়ে যাবে, তখন আপনি আসলে নতুন করে আপনি কোনো ঋণ গ্রহণ করতে পারবেন না। সেকেন্ড হলো যে আপনার বিরুদ্ধে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সেটি হতে পারে আপনার এনআই একটা মামলা হতে পারে, অর্থ ঋণ আদালতে মামলা হতে পারে। আপনি কিন্তু আইনের মার পেছে আপনি সমস্যায় পড়ে যাবেন। অন্যদিকে আপনি যখন ঋণটি আপনার খেলাফি হয়ে যাবে, তখন কিন্তু সামাজিকভাবে আপনার অবস্থান নড়বড় হয়ে যাবে। আপনি সামাজিকভাবে আপনি প্রতিপন্ন হয়ে পড়বেন। আপনার সামাজিক অবস্থান দিয়ে তা আপনার নষ্ট হয়ে যাবে। এবং আপনার আরেকটি বিষয় হবে, আপনি নতুন করে কোনো ঋণ যদি কেউ গ্রহণ করতে চায়, তাকে আপনি কখনোই কী করতে পারবেন, আপনার গ্যারান্টি হিসাবে গ্যারান্টি প্রদান করতে পারবেন না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামনে আমাদের দেশে আসলেই সব ধরনের নির্বাচন ব্যবস্থা এখন এই মুহূর্তে বন্ধ আছে। সামনে নির্বাচনের একটা হাওয়া শুরু হচ্ছে। সব ধরনের নির্বাচনে আপনি যদি খেলাফি হন, কোনো ধরনের বাংলাদেশের আইন অনুসারে আপনার খেলাফি অবস্থায় কোনো নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনার ঋণটি খেলাফি হচ্ছে কিনা বা আপনার খেলাফি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়টি আপনি সবসময় সজাগ থাকবেন। আপনি কখনোই খেলাফি হিসাবে আত্মপ্রকাশ করবেন না। আপনার যদি সামাজিক, অর্থনৈতিক অথবা আপনার জীবনটি যদি স্বাভাবিকভাবে চালাতে চান, আপনি কখনোই খেলাফি হবেন না। এইগুলো ছিল আপনার একজন খেলাফি ঋণের কী কী সমস্যা হতে পারে, এবং খেলাফি ঋণ হলে কী কী সমস্যা আপনি পতিত হতে পারেন সেই বিষয়টি আজকে ক্লিয়ার করা ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।